ওই সিলেটের জমিনে আগমন কইরা ওই বাদশা গুরগোবিন্দ শাহজালাল ইয়ামিনীকে ঢুকতে পর্যন্ত দেয় নাই। হযরতে শাহজালাল ইয়ামিনীর একজন সফর সঙ্গী ছিলেন, জিনার মাজারটা এখনো হবিগঞ্জের সোনারুঘাটে পূর্ব এবং পশ্চিম দিকে করা, জিনার নাম হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহি। ওই নাসিরউদ্দিন সিপাহসালাকে হযরতে শাহজালাল ইয়ামিনী আদেশ করেছিলেন, আমার এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছো নাকি যার কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, আসরের নামাজের সুন্নত 40 দিনের মধ্যে ছাড়ো নাই। হযরতে নাসিরউদ্দিন সিপাহসালা হাতটা তুইলা বলেন আমি আছি। উনি বলেছেন তুমি তোমার জবান দ্বারা আল্লাহু আকবরের ধ্বনি দাও। নাসিরউদ্দিন সিপাহসালা আল্লাহু আকবরের ধ্বনি দেওয়ার সাথে সাথে বাদশা গুরগোবিন্দর বড় বড় রাজপ্রাসাদগুলা ভাঙ্গা গেছে। এবার মুসলমান আপনাদের কাছে জানতে চাই, একজন নাসিরউদ্দিন সিপাহসালা আল্লাহু আকবরের ধ্বনি দিয়া যদি বাদশা গুরগোবিন্দর রাজপ্রাসাদ ভাঙতে পারে, আমরা মুসলমান এক এবং নেক হইয়া যদি আল্লাহু আকবর বলি, বাংলাদেশের জমিনে কোন নাস্তিক মুরতাদ কোরআনের আইনের বিরুদ্ধে রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবরের আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে? কারা কারা জবান খুলে আল্লাহু আকবর বলেন? ডান হাত তুলে দেখে একটা জবান খুলে জোরে ডাক দেন আল্লাহু আকবার। এই চট্টগ্রামের ডিজেল কলোনির মাহফিল থেকে সোনার বাংলাদেশ সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা যে নাস্তিক মুরতাদরা দেখতেছে, তাদেরকে আমরা আজকে থেকে সাবধান করে দিতে চাই, এখন থেকে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে রাসূলের ইজ্জতের চাদর ধরে কেউ যদি টানাটানি করে, মুসলমানদের তীর্থস্থান যেইগুলা মসজিদ মাদ্রাসা এবং মসজিদ মাজারগুলার মধ্যে যদি আক্রমণ করার চেষ্টা করা হয়, মুসলমান ঘরে বসে থাকবে না, ইমানি দৌলতের পাওয়ার নিয়ে আল্লাহু আকবার বলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই আল্লাহু আকবরের ধ্বনি দিয়া মুসলমানের ঈমান তাজা করার দরকার আছে না নাই? তাহলে একটাবার জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া মুবাশশিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া আলা আলিহি পাথরে কালিমা পরে আমার দয়াল নবীর পরশে উস্তুনে হান্নানা কান্দে নূরে নবীজির বিরহে, নবীজির আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলেন না ভুলে যেতে না। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রওজা তোমার। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে রওজা তোমার। দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা। বলেন না দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা। আমার জান মদিনা, আমার না আমার জান মদিনা, আমার না ভুলে
যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে বদর আছে, ওহদ আছে, খন্দকের পাহাড়, নবীর লাগি চট্টগ্রামবাসীর বেথার পাহাড়। নবী দেখতে চাই কি চাই না? বেশি দিন হয় নাই, মাত্র 1 মাস 11 দিন হইল মদিনা জিয়ারত করে আসছি। ও বন্ধুরে, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারতেছেন, এটাই গ্রহণ করেন আলহামদুলিল্লাহ পড়েন না। তা আমি মদিনা শরীফ যখন আখিরি সালাম রসুল পাকের রওজা মুবারকের সামনে পবিত্র জোহরের নামাজ আদায় করে দিয়ে বাবু সালাম দিয়ে ঢুকতেছি, আমি অন্য সময় নবীজির রওজার সামনে দিয়ে যাওয়ার সময় সালাম দিতাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম দিতাম। কিন্তু আমি লাস্ট একবার সালাম দিয়েছি রসুলের পাকের রওজার সামনে গিয়ে, আমি শুধু বলছি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এতটুক বলে শুধু রসুলের রওজার সামনে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই 7 দিনে আপনার রওজা মুবারক কতবার জিয়ারত করেছি নবীজি, আমার আকাঙ্ক্ষা এতটুকু আলহামদুলিল্লাহ, এরপর আপনি ডাক দিলে আসবো। নবীজি, আপনার অনেক পাগল উম্মতেরা বাংলাদেশের জমিনে একবার অবহেলিতভাবে আপনার রওজা মুবারক দেখার জন্য অপেক্ষা করছে, আপনি একবার তাদেরকে আপনার রওজায় ডাক দিয়েন। আল্লাহর কসম, শুধু সেখানে বলি নাই, সেখান থেকে মক্কাতুল মুকাররমা এসে 11 দিন সময় অতিবাহিত করেছি। 11 দিনে 11 বার 10 বার উমরা করা অবস্থায় উমরার পরবর্তী সময় রুকনি ইয়ামিনীর পাশে দাঁড়ায়া বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে, মক্কা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনার অনেক পাগল বান্দারা বাংলাদেশে পড়ে আছে, টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে না, আল্লাহ আপনি তাদেরকে একবার মক্কা মদিনা ডাক দিয়েন। আল্লাহর কসম, আমি সমস্ত বাংলাদেশ না বিশ্বের সব মুসলমানের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন মরণের আগে একবার হলেও তাদেরকে মক্কা এবং মদিনায় নেয়, আর যদি না নেয় আল্লাহ মরণের আগে একবার যেন নবীর দিদার নসিব করে। আপনারা বলেন, আমরা সবাই নবীর দিদার চাই কি চাই না? এই জন্য আশেকে রসুল বলে, আরে বহুত আছে, বদর আছে, খন্দকের পাহাড়, নবীর লাগি আশেকে গনের বেথার পাহাড়, দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা, বলেন না দেখা দেন গো দয়াল নবী শাহে মদিনা, আমার জান মদিনা, আমার না আমার জান, হায় আমার ভুলে যেতে চাই রে ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাই রে ভোলা না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা পরন হাসবি রব্বি লা মা ফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই, বলেন আল্লাহ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, পরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীজির দরুদ ভুইল না, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম দিগার, আজকে ঝাউতলা ডিজেল কলোনি এলাকাবাসীর উদ্যোগে ৫তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুস শান নুরানি ওয়াজ ও মিলাদ মাহফিল মদিনার এক ঝাঁক পায়রা সংগঠনের ব্যবস্থাপনায় আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান, আপনাদের রেলওয়ে ডিজেল কলোনি জামে মসজিদের খতিবে মুকাররম, বিশেষ করে চট্টগ্রাম নেসারিয়া কামিল MA মাদ্রাসার সম্মানিত ফকিহ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি ABM আমিনুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যেন কবুল করে নেন, পড়েন আমিন। আমার ডাইনে এবং বামে দুইজন সম্মানিত ব্যক্তি বসে আছেন। আমার সামনে পেছনে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, দাড়িপাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অবলা সরলা মা ও বোনেরা, আমি গুনাহগারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ জাল্লা শানুহু আজকে আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যতিব্যস্ততা থেকে বিরত রেখে মহান আল্লাহর কালামে হাকিম রসুলে পাকের হাদিসে মুবারাকা ইজমা ওয়াল কিয়াসের উপর ভিত্তি করে দুই এক মর্তবা আলোচনা শ্রবণ করার তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই শুকরিয়া আদায় করে একবার মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ডিজেল কলোনির মদিনার এক ঝাঁক পায়রা সংগঠনের ছোট ছোট বাচ্চা, কিশোর, তরুণ সহ যারা সহযোগিতা করেছে, তারা চাইলেই এই স্টেজের মধ্যে আজকে একটা ডিজে পার্টির কনসার্ট করে গান বাজনা করতে পারতো না? তারা চাইলেই চট্টগ্রামের যেই কোন একটা শিল্পীকে আইনা গান বাজনার ইন্তজাম করতে পারত, কিন্তু না। তাদের অন্তরের ভিতরে আল্লাহ এবং তার রসুলের মুহাব্বতের এমন একটা পয়গামের ধারাবাহিকতা বিরাজমান আছে, এই জন্য তারা চিন্তা করেছে না, এখানে কোনো গান বাজনা না, এখানে কোনো ব্যান্ড পার্টি না, এখানে কোনো প্যাকেজ শু না করে আল্লাহর কোরআন রসুলের পাকের হাদিসের একটা বাগানের যদি আমরা এখানে করি, সব মানুষ নয়, একজন মানুষ যদি হেদায়েতের রাস্তায় চলে আসে, তাহলে ওই একজন মানুষের ওসিলায় আল্লাহ সমস্ত এলাকার মানুষকে মাফ করে দিবেন। এবার আপনারা বলেন, আজকের মাহফিল থেকে দুই একটা হেদায়েতের বাণী গ্রহণ করে আমরা সবাই ঈমান এবং আকীদাকে পরিপূর্ণ করতে চাই কি চাই না? আসেন, আরেকটা স্বাভাবিক কথা আমি আপনাদেরকে ভেঙে দেই। বর্তমান সমাজ ফিতনা ফাসাদের সমাজ। বর্তমান জামানায় ফেরকায়ে বাতিলা সহ আকীদাগত পার্থক্যের কারণে মুসলমান বিভিন্ন ভাগে বিভক্ত। কথা বলেন, মুসলমানের মাঝে ভাগ আছে না নাই? আছে। এই মুসলমানের মাঝে বিভক্তি এবং ভাগ হবে, এটা আমার কথা নয়, আমার উস্তাদদের কথা নয়, চট্টগ্রামের বড় বড় মাদ্রাসার উলামায়ে কেরামের কথা নয়। এই কথাটা বলেছেন আরো 1500 বছর আগে আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মাঝে ৭৩টা দল হবে, এর মধ্যে একটা দল হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, কোন দল? নবী ঘোষণা করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলটা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত অনুসরণ করেছে তারা হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, বাকি ৭২টা ফেরকা এবং দল কি হবে? রাসূল বলেছেন এরা হবে বাতিল। ইয়া রাসূলুল্লাহ, তো বর্তমান সমাজে মুসলমানের মাঝে যে দলাদলি, মুসলমানের মাঝে যে দল বিভক্তি, অনেক দল আছে নবীজি, সবাই তো বলে আমরা রাসূল সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সবার
মধ্যে এই কথা আছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কোনটা সঠিক আমরা বুঝবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করছে, আমাদের বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, যেই ইশকে রাসূল তোমার অন্তরের ভিতরে ঈমানের নূর প্রজ্বলিত করবে, যে ইবাদতের মাধ্যমে তোমার ইবাদত প্রকাশ হবে আল্লাহর হাবিবের মুহাব্বতের মাধ্যমে, তোমরা সেই দল গ্রহণ করো। আমরা যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমাদের বিশ্বাস আমরা রসুলে পাকের সহজ সরল সঠিক পথের মধ্যে বিরাজমান। কারণ কি? এর মধ্যে দুইটা কারণ। এক নাম্বার, আমরা আল্লাহ তাআলার ইবাদতে পছন্দ করি। বলে হুজুর অনেকেই তো সুন্নি দাবি করে, নামাজ পড়ে না, সুন্নি দাবি করে ভণ্ডামি করে, সুন্নি দাবি করে উল্টাপাল্টা কাজ করে, সুন্নি দাবি করে গান বাজনা করে, সুন্নি দাবি করে সুন্নতের খবর নাই। আল্লাহর কসম, যারা সুন্নি দাবি করে গান বাজনা করে, সুন্নি দাবি করে উল্টাপাল্টা চলাফেরা করে, সুন্নি দাবি করে সুন্নতের খবর নাই, সুন্নিয়তের এদের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে না কথাটা? দুই নাম্বার, আমরা যারা সুন্নি দাবি করি, সুন্নি মুসলমান চিনার জন্য বর্তমান সমাজে যে মূল খাসিয়ত, মূল উজুরাত এবং মূল তরবিয়ত, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ তরিকতপন্থী, সুফিপন্থী, আউলিয়া কেরামের অনুসারী। বলে হুজুর আউলিয়া কেরামের অনুসারী কিভাবে? কারণ আমাদের অন্তরে একটা বিশ্বাস, আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি আউলিয়া কেরামের উসিলায়। কথা বলেন না? ইসলাম পেয়েছি কার উসিলায়? আউলিয়া কেরামের উসিলায়। যদি দেখেন আউলিয়া কেরামের মূল তবিয়ত গ্রহণ করে বা মূল আকীদা গ্রহণ করে কোন মানুষ আউলিয়া কেরামের অনুসরণের মাধ্যমে সুন্নি দাবি করে, মনে করবেন হ্যাঁ এটা সাচ্চা পাক্কা সুন্নি, সুফিবাদী সুন্নি। আসেন, আমি কোন দল কোন মতের বিরোধিতা করে বয়ান করার অভ্যাস রাখি না। যদি আপনার ভালো লাগে আমার বয়ান থেকে একটা কিছু শিখবেন, শিখে আমল করবেন। যদি ভালো না লাগে, আমি মানুষ, আমার 10টা ভুল হবে, আপনি আমার ভুলটাকে ডাস্টবিনে ফেলে দিবেন, একটা সঠিক কথাকে আপনি গ্রহণ করে আমলে বাস্তবায়ন করবেন। যদি এই আমল করার কারণে ইন্তেকাল করার পরে আপনি নাজাত পান, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেই ব্যক্তি আমাকে বলার কারণে আমি নাজাত পেয়েছি, আপনি তার উসিলায় আমাকে মাফ করে দেন। এবার আপনারা বলেন, আমি যতক্ষণ কথা বলবো মনোযোগের সাথে ধৈর্যের সাথে বয়ানটুকু শ্রবণ করে সামাজিক পারিবারিক নিজের জীবনে বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বয়ান শুরু করার আগে মুহাব্বতের আওয়াজে আরেকবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এবং জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে, ইমাম বাইজাবি ওনার তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে এবং হযরতে আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী আহমদ ইয়ার খান নাইমি ওনারা সুন্দর করে তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে এই আয়াতে কারিমার সেম বর্ণনা করতেছেন। আল্লাহ কোরআনে বলেন, আমি মৃত্যু এবং জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি যেন তোমাদের পরীক্ষা নেওয়া যায়, যেন তোমাদের পরীক্ষার হিসাব নিকাশ নেওয়া যায় এবং তোমাদের কর্মফলের ব্যাপারে ধারণা ঠিক করা যায়। আমি আল্লাহ সম্মানিত এবং মর্যাদাবান। এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। আল্লাহ তাআলা জন্ম দিলেন, মৃত্যু দিলেন এবং আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমাদের সকল কিছু মানে নেক আমল এবং বদ আমলের হিসাব নিকাশগুলা মিলাইবেন। আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আমাদের জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন আমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে একটা পরীক্ষার মাধ্যমে বিচার বিশ্লেষণ করতে পারেন। এখন দুনিয়ার জমিনের মধ্যে শুধু বিচার বিশ্লেষণ হয় না, বিচার বিশ্লেষণের জন্য আমার আল্লাহ তাআলা একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। সেই জায়গা আর কোনো জায়গা নয়, সেই জায়গাটার নাম হলো মাহশর, ময়দানে মাহশর, হাসরের ময়দানের কথা। এবার আসেন বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিভাবে আমাদের বিচার কার্য পরিচালনা করবেন। রাসূল আরবি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবীজি একদিন আসরের নামাজ আদায় করার পরে নবীজির মসজিদে নববীর মধ্যে বসে আমার নবীর সাহাবায়ে কেরামের মাঝে নসিহত করতে করতে হাসরের ময়দানের বর্ণনা দিতেছেন। ও মুসলমান, হাসরের ময়দান কি এখন হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আজকে একটু হাসরের ময়দান সম্পর্কে ধারণা নেন। আল্লাহর হাবিব বলতেছে, সর্বপ্রথম আমি হাসরের ময়দানের বর্ণনা দিচ্ছি। হাসরের ময়দান হবে অত্যন্ত ভয়ঙ্কর, তামার চাইতে অত্যন্ত বেশি গরম। এটা এমন লোহা দ্বারা নির্মিত, মানুষ এটার মধ্যে চলাচল করতে পারবে না, মানুষের কদম রাখতে পারবে না, পাও রাখতে পারবে না। এবার বলতেছে, ওই হাসরের ময়দান যদি এত গরম হয়, হাসরের ময়দানের মধ্যে মানুষগুলাকে এমন একটা অবস্থা করা হবে। এক নাম্বার, হাসরবাসী যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে কোনো জামা থাকবে না, কোনো কাপড় থাকবে না। হাসরবাসীগুলা উলঙ্গ অবস্থায় থাকবে এবং তাদের মাথাটা উপরের দিকে উঠানো থাকবে, তারা আসমানের দিকে উপরের দিকে তাকায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তারা যে এমন একটা অবস্থা করে থাকবে, তাদের কি কেউ কারোর দিকে তাকাইবে না। হাসরের ময়দানে পুরুষ থাকবে, মহিলা থাকবে, একজন কি অন্যজনের দিকে তাকাইবে না। আমার নবীজির চোখ মুবারক দিয়ে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমি দেখলাম আমার নবী এমন ভাবে কান্না করে, ছোট বাচ্চাটা দুধ না পাইলে মার কাছে এমন ভাবে যেমন ভাবে কান্না করে, আমার নবী তার চাইতে আরো জঘন্য ভাবে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন হাসরের ময়দানের কথা বইলা বইলা এমন ভাবে চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্দেন? আমার নবী ডাক দিয়া কই, উম্মত, হাসরের ময়দানে মানুষগুলার মধ্যে তিনটা পরিস্থিতি তৈরি হবে। এক প্রকার মানুষ থাকবে যারা হাসরের ময়দানে হাঁটু পরিমাণ গামের সাগরের মধ্যে হাঁটা চলা করবে। এমন অনেক মানুষ থাকবে যারা বুক পরিমাণ ঘামের সাগরে সাঁতার কাটবে। আরো এক প্রকার মানুষ থাকবে যারা হাসরের ময়দানে গামের সাগরের মধ্যে হাবুডুবু খাইবে। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, এমন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি থেকে আমরা বাঁচতে চাই। আমার নবী শিখিয়ে দেয়, দুইটা কাজ তোমরা করবা। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা কাজের কথা আপনি বলেন না। হাসরের ময়দানের মধ্যে কেমনে তারা হাসরের ময়দানে ভালো থাকবে, কোন দুইটা কাজ করার কারণে? আমার নবী দুইটা কাজের সাথে আরো দুইটা কাজ যোগ করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবী আমার বলে, ওই হাসরের ময়দানে তোমরা বাঁচতে পারবা, এক নাম্বার হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। এবার বলেন, আমরা সবাই ঈমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? বলে হুজুর, ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আজকে এশারের নামাজি তো আমরা এই মাহফিলে 10 ভাগের 9 ভাগ মানুষ পড়ি নাই। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। হুজুর, আমি দাড়ির মধ্যে ক্লিন শেপ লাগাইয়া দেই। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। হুজুর, আমি সুদের ব্যবসা করি। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আমি ঘুষের ব্যবসা করি। ঈমান নিয়ে কবরে যাইতে চাই। আমি মিথ্যা কথা বলি। এবার আপনারা বলেন, যারা ঈমানদার তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে নাকি? যারা ঈমানদার তারা কোনোদিন হারাম খাইতে পারে নাকি? যারা ঈমানদার তারা কোনোদিন এমন অপকর্ম করতে পারে না। আল্লাহর হাবিব 4টা কথা বলেছেন। এক নাম্বার, আমানু, ঈমান আনতে হবে। এবার আসেন, আমি হাসরের ময়দান থেকে ঈমানের একটু ধারাবাহিকতা বলে দেই। আমরা সব সময় কালিমা যখন পড়ি আমরা পড়ি
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? এখন একটা কালেমা পড়লাম আর কি, ইমানি কালমা, কিন্তু আপনারা যে এখানে বসছেন না, আপনাদের একবারে কেমন জানি লাগবে, হুজুর এটা ভালো লাগতেছে না আমাদের কাছে, হুজুর একটু গজল গায়ে একটু সময় নষ্ট করেন। আপনারা বললে আমি সময় নষ্ট করতে পারবো। আর যদি বলেন ওয়াজ ভালো লাগতেছে, ইনশাআল্লাহ এই ওয়াজ থেকে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। এবার বলেন এমন ওয়াজ আমরা চাই কি চাই না? ঈমানের কয়েকটা কথা বলেছি আপনাদের কাছে। এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আছে? তো আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমানের 5টা জায়গা। হাসরের ময়দান, হাসরের ময়দানে ভালো থাকতে হলে 4 কাজ। 4 কাজের এক কাজ ঈমান। ঈমানের ভিতরে 7 কাজ। 7 কাজের এক কাজ আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের পরেও আরো কয়টা কাজ? আল্লাহর প্রতি ঈমানের 5 কাজ। এই ধাপে ধাপে হাসরের ময়দান পর্যন্ত পৌঁছাইয়া ওয়াজ শেষ। রাজি আছি ইনশাআল্লাহ? ওয়াজটাকে কয়টা ধাপ করে দিলাম? তাহলে আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ বলেন, আমান বলেন না, আমানতু বিল্লাহ, জোরে বলেন আমানতু বিল্লাহ। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমানের কয়টা ধারা? 1 নাম্বার, শিরিক করা যাবে না। কি? আমাদেরকে খাওয়ায় কে? পড়ায় কে? রিজিক দেয় কে? সব সময় চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কোনো শরীক, অংশীদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া। 1 নাম্বার। তাহলে শিরিক কি বুঝতে পারলেন তো? সেজদা পাওয়ার মালিক কে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদার অবকাঠামো কি? শিরিক করা। যারা শিরিক করে তাদের সাথে সুন্নিদের সম্পর্ক। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। সুবহানাল্লাহ। চাইবেন কার কাছে? এখন ফতোয়া আসতে পারে, হুজুর আমরা অনেকে আউলিয়া কেরামের কাছে চাই না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর ওসিলা, আল্লাহর ওলিদের ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাই। তাহলে চাইবো কার কাছে? স্বাভাবিক। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা। 4 নাম্বার, সবাই পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লাইভের আওয়াজ আছে নি স্যার? গভীর মনোযোগ দিবেন। আলোচনা যেই জায়গার মধ্যে ছিলাম, অমালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান। বলেন কিসের প্রতি ঈমান? ফেরেশতার প্রতি স্বাভাবিক একটা ঈমানের কথা আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহ তাআলা আমরা বান্দাদের আমল ভালো এবং খারাপ 2টা জিনিস লেখার জন্য আমাদের 2 কান্দে 2 জন ফেরেশতা দিয়েছেন, এবং আল্লাহ তাআলার ওহীর ধারক বাহক হিসেবে আল্লাহ তাআলা কিছু প্রতিনিধি নির্ধারণ করেছেন, যাদেরকে আমরা চোখে দেখি না, হাতে ধরতে পারি না, তারাই হলো ফেরেশতা। এদের প্রতি আপনার আমার ঈমান থাকা লাগবে। 2 নাম্বার ওয়ামালাইকাতিহি। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কোন কিতাবের প্রতি ঈমান আনবেন?
আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার আগে আমার আল্লাহ তাআলা 103 খানা কিতাব দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। এর মধ্যে 100টা কিতাব হইল সহিফা, 3 খানা কিতাব এবং 4 খানা কিতাব, এর আগে 3 খানা কিতাব ছিল শ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে তাওরাত, জাবুর এবং ইনজিল। আর সর্বশ্রেষ্ঠ কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব অন্য কোনো কিতাব নয়, যেই কিতাব প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আছে। ওই কিতাবের নাম হলো পবিত্র কোরআন। ওই কিতাবের প্রতি ঈমান মানে কি স্বাভাবিক মনে হয়? এই কিতাবকে মানলে, কিতাবকে আপনি কিভাবে মানবেন? এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আপনি আদেশ নিষেধগুলো মানার নাম হলো কিতাবের প্রতি ঈমান। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলতেছেন অকুতুবিহি 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূল যা নিয়ে এসেছেন, রাসূলের একবারে দুনিয়ার জমিনে আগমনের আগ থেকে দুনিয়ার জমিন থেকে রওজা আথারে যাওয়া পর্যন্ত সকল কিছু হলো আমাদের রাসূলের প্রতি ঈমান। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি বিশ্বাস, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস। যখন দুনিয়ার জমিনের সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আমার সকলকে হাসরবাসী করবেন, একটা জায়গার মধ্যে একত্রিত করবেন, যেটার করার আগে আমার আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন। এটা হলো কিয়ামত। ওয়াল ইয়াউমিল আখিরে। এবার 5 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমাদের তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। এখানে অনেক মানুষ আছেন দৈনিক মাত্র 300 টাকা ইনকাম করে। এবার অনেক মানুষ আছে দৈনিক 300 না 3000 টাকা ইনকাম করে। 300 টাকাওয়ালা চিন্তা করতে পারে আমার পাশের একজন ভাই 3000 টাকা ইনকাম করে, আল্লাহ আমার প্রতি ইনসাফ করেন না। না না না, মুসলমান আপনার বিশ্বাস রাখতে হবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যেই ব্যক্তির তকদির আল্লাহ ভালো রেখেছেন সে 3000 টাকা ইনকাম করে, যার তকদির আল্লাহ খারাপ রেখেছেন তার আল্লাহ তাআলার বান্দাটা 300 টাকা ইনকাম করে। এই তকদির যদি আপনার বিশ্বাসটা ঠিক থাকে, তাহলে আপনার এই বিশ্বাস নিয়ে 300 টাকা ইনকাম করলে আপনি 3 লক্ষ টাকার চাইতে বেশি শান্তি পাবে। কিন্তু 3000 টাকা কামাই করে অনেকে শান্তি পায় না। কেন জানেন? 3000 তো কামাই করতেছে, চিন্তা করতেছে হা যদি 5000 টাকা মিল করে কামাই করতে পারতাম, শেষ, তার শান্তি শেষ। তাহলে শান্তি কোথায় আছে? যা আছে তাতে। বলেন যা আছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের কিসের প্রতি? ভালো এবং মন্দের প্রতি। আলহামদুলিল্লাহ। আপনি যদি ঈমান বুঝতে চান এখানে থাকেন। ঈমান বোঝার জন্য এর চাইতে বেশি কিছু আপনি বুঝতে হবে না। এতটুকু যদি বুঝেন আপনি, আপনার অনেক ধারাবাহিকতার মূল অবকাঠামো মৌলিক দিক পূরণ হয়ে যাবে। তখন আপনি আস্তে আস্তে আরো বেশি দিক চিনতে পারবেন। আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উত্তোলন করবেন। যে জায়গায় উত্তোলন করবেন, উত্তোলন করে সবাইকে একত্রিত করবেন, সে জায়গার নাম হাসরের ময়দান। ওয়াজের মূল ধারাবাহিকতা আসছে কিনা? যারা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল দেখার পরে ডাইনে বামে কথা বলে মাহফিলের পরিবেশ নষ্ট করতেছে, এগুলা প্রত্যেকটা হারুন আঙ্কেল। বুঝলে তো? এগুলা বুঝতে যে হারুন আঙ্কেল কারে বলছে। শয়তানের দল। তাহলে আমরা ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াজ আজকে কিসের ওয়াজ? হাসর। মাশাআল্লাহ। ওয়াজ কিসের ওয়াজ? হাসরের ওয়াজ। ধৈর্যের সাথে মনোযোগের সাথে বসবেন, ইনশাআল্লাহ চেষ্টা করছি।